আসসালামু আলাইকুম। চলে আসলাম আরও একটি নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমরা যে চ্যানেলটি থেকে কপিরাইট স্ট্রাইক ফরওয়ার্ড করব, এই চ্যানেলটির বিষয়টি যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার কাছে অনেকটা খারাপও লাগতে পারে বা অনেকটা হাস্যকরও মনে হতে পারে। তো ১ম এ আমি এখান থেকেই তাদের যে চ্যানেলের যে ওভারভিউ বা ড্যাশবোর্ড আছে, এই ড্যাশবোর্ড থেকে যদি এখানে খেয়াল করি তাহলে দেখবেন যে চ্যানেলে ৩ টে স্ট্রাইকের মধ্যে ২ টা স্ট্রাইক কিন্তু অলরেডি আছে। তো আমরা এটা ভিউ করে নিচ্ছি। ভিউ করার পরে একটু উপরে স্ক্রল করলে আপনারা এখানে খেয়াল করতে পারবেন ২ টা স্ট্রাইক এখানে আছে। ২ টা আলাদা, আলাদা চ্যানেল থেকে কিন্তু এখানে স্ট্রাইকগুলো দেওয়া হইছে। এখানে কিন্তু নাম দেওয়া আছে। একটা হচ্ছে এখানে চায়না নাম, আর উপরে একটা ইংলিশ নাম দেওয়া আছে। তো ২ টা আলাদা, আলাদা চ্যানেলের স্ট্রাইকগুলো যদি আমি ভিউ করি সিলেক্ট অ্যাকশন অপশন থেকে, তাহলে এখানে জিমেইল অ্যাড্রেস এখানে দেখলে দেখতে পারবেন। এখানে যে জিমেল অ্যাড্রেসটা দেওয়া আছে, এই জিমেল অ্যাড্রেসটা অ্যাগেন এই যে আলাদা চ্যানেলের একটি স্ট্রাইক, এখানে যদি সিলেক্ট অ্যাকশনে ভিউ করি তাহলে এখানেও কিন্তু সেই একই জিমেল অ্যাড্রেস দেওয়া আছে। তার মানে হচ্ছে এই যে স্ট্রাইক দিছে, এই স্ট্রাইক দোনোটাই ফ্যাক স্ট্রাইক, এবং এই ফ্যাক স্ট্রাইক যে দিয়েছে সে ২ টা চ্যানেলের থ্রুতে স্ট্রাইক দিয়েছে, যেন এই চ্যানেল মালিক ভয় পায় যে এখানে তার চ্যানেলের ২ টা স্ট্রাইক কমপ্লিট, এবং আরেকটা স্ট্রাইক যদি আসে তাহলে তার চ্যানেলটি ইউটিউব থেকে টার্মিনেট হয়ে যাবে, এবং এই থ্রুতে যেন তার সাথে যোগাযোগ করে। আর যোগাযোগ করলে হয়তোবা কি সে তারে কোনো টাকার অফার করবে, যে টাকার অফারের কারণে এই স্ট্রাইকগুলো সে তুলে নিবে, মানে ফ্যাক স্ট্রাইক দাতা স্ট্রাইকগুলো তুলে নিবে। এবং রিয়েল স্ট্রাইক দাতারে সে বোঝাতে চাইছে যে এই স্ট্রাইক ২ টা রিয়েল, এবং আরও একটা যদি স্ট্রাইক দেওয়া হয় তার চ্যানেলে, তাহলে তার চ্যানেলটা ইউটিউব থেকে টার্মিনেট করে দেওয়া হবে। তো অবশ্য এই ২ টা কিন্তু এখান থেকে ক্লিয়ার হইছে যে এই যে একই জিমেল অ্যাকাউন্ট থেকে ২ টা স্ট্রাইক দেওয়া হইছে। এবং আরও একটু আশ্চর্য হবেন যে এখানে যে জিমেল অ্যাড্রেস দিয়ে ২ টা চ্যানেলে বা ২ টা কোম্পানি সে মেনশন করছে যে এই ২ টা কোম্পানি থেকে ভিডিও চুরি করা হইছে। অবশ্য সেই ২ টা কোম্পানিও আমি ভিজিট করে দেখেছি। সেখানে এই যে ভিডিও ২ টা, এই ভিডিও ২ টার সাথে মিলে এমন কোনো ভিডিও তার এই চ্যানেল ২ টাতে নাই। মানে এক কথায় সম্পূর্ণ 100% এই ব্যক্তি ফ্যাক স্ট্রাইক দিয়েছে। এখন এখানে করণীয় কি? এখন এখানে করণীয় আমাদের সিলেক্ট অ্যাকশনে ক্লিক করে এখানে সাবমিট কাউন্টার নোটিফিকেশন অপশনে সিলেক্ট করে আমাদের কাউন্টার নোটিফিকেশন সাবমিট করা। এখন আপনাদের যদি এরকমের সমস্যা হয় তাহলেও আপনারা কি নিজেরা সাবমিট করবেন? ভাই, যদি নিজেরা এই বিষয়ে এক্সপার্ট হয়ে থাকেন তাহলে সাবমিট করতে পারেন। আর এক্সপার্ট না হলে অবশ্যই যারা এক্সপার্ট আছে এই বিষয়ে তাদের সাথে যোগাযোগ করবেন। আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইউটিউবের কাউন্টার নোটিফিকেশন সাবমিট মানে কপিরাইট স্ট্রাইক, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, অথবা হতে পারে ভিডিও ব্লক হয়ে যাওয়া, চ্যানেল টার্মিনেট হয়ে যাওয়া ২-১ বছর ৩ বছর আগে, যে কোনো কারণে। তো আপনারা যে কোনো কারণে ইউটিউবের যে কোনো সমস্যায় আমার সাথে যোগাযোগ করতে পারেন। তা আপনারা যদি কাউন্টার নোটিফিকেশন সাবমিট করেন তাহলে কিভাবে করবেন সেই প্রসেসটাও দেখাই দিই। ওকে, তো আপনারা সিলেক্ট টেক অ্যাকশনে ক্লিক করার পরে এখান থেকে এই যে সাবমিট কাউন্টার নোটিফিকেশন এটার উপর ক্লিক করে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। তারপর নিচ থেকে এই যে আই আন্ডারস্ট্যান্ড এখানে ক্লিক করে কন্টিনিউ অপশনটিতে ক্লিক করে দিবেন। এখানে আপনার অ্যাড্রেসটা পূরণ করতে হবে। দেখেন এখানে আমি এই যে ফুল নাম, এখানে আপনার নাম দিবেন, চ্যানেলের যে নামটা রয়েছে সেই নাম অনুযায়ী। তারপর স্টেট অ্যাড্রেস এখানে দিয়ে দিবেন আপনার অ্যাড্রেসটা, আইডি কার্ড অনুযায়ী ফোন নাম্বারটা দিয়ে দিবেন, ইমেলটা এখানে দেওয়া থাকবে। তো আপনি চাইলে ইমেলটা চেঞ্জ করেও দিতে পারেন। তারপর কান্ট্রি এখানে দেওয়া থাকবে। তারপরে এখানে অ্যাগেন কান্ট্রি, সিটি দিবেন। তারপরে এখানে স্টেট দিবেন। তারপরে জিপ কোড দিয়ে কন্টিনিউ অপশনে প্রেস করে দিবেন। আচ্ছা, খেয়াল করবেন সবকিছু আপনার এখানে যখন দেওয়া হয়ে যাবে তখন কি করবেন, এখান থেকে এই যে কন্টিনিউ অপশন আছে, কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে হচ্ছে মেইন ফ্যাক্ট, আপনি কি লিখবেন, কি লেখা দরকার, এবং কোনটি লিখলে আপনার এই যে কাউন্টার নোটিফিকেশন এইটা ফরওয়ার্ড করবে। তো অবশ্যই এখানে এই বিষয়গুলো আপনি খেয়াল রেখে আপনার চ্যানেল এবং চ্যানেলের যে ভিডিও, তো এইগুলোর উপর খেয়াল রেখে আপনাদেরকে লিখতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় আপনারা যখন লিখেন এইটা এখানে লেখার পরে এই ৩টা অপশন এখানে টিকমার্ক করে সিগনেচারটা দিয়ে সাবমিটে ক্লিক করেন, তখন দেখা যায় ইউটিউব যখন এইটা ভুল পায়, আপনার এই আপিলটা ভুল ধরে, তখন কিন্তু এই চ্যানেলটা আপনার ইউটিউব থেকে সরিয়ে ফেলে।
এই ক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, অথবা আপনার আশেপাশে যদি কেউ থেকে থাকে পরিচিত যারা কপিরাইট ফরওয়ার্ডার এক্সপার্ট, তো তাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আমি এটা এখানে কপি পেস্ট করলাম এবং এখানে যে নামটা আছে এই নামটা আমি এখান থেকে কপি করে অ্যাগেন এই সিগনেচারের জায়গায় দিয়ে দিলাম। তো এখানে সব কিছু দেওয়া হয়ে গেলে সিম্পল এখান থেকে সাবমিটে ক্লিক করে দিবেন। সাবমিটে ক্লিক করে দিলেই কিন্তু এই যে কাউন্টার নোটিফিকেশনটা এটা সাবমিট হয়ে যাবে। ক্লোজে ক্লিক করে দিবেন, তাহলেই দেখবেন এখান থেকে কিন্তু এটা রিভিউতে চলে গেছে এবং এইটা আপনাকে 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনার পরিস্থিতি কি, আপনার এটা তারা কি ফরওয়ার্ড করবে কি করবে না এই বিষয়ে আপনাকে অবগত করবে। যদি ফরওয়ার্ড করে তাহলে মেসেজটা অবশ্য দিয়ে দিবে, আর ফরওয়ার্ড না করলেও আপনাকে একটা মেল দিবে, মেলে লেখা থাকবে। আশা করি ক্লিয়ার কিভাবে আপনারা কাউন্টার নোটিফিকেশন এটা সাবমিট করবেন, অথবা যদি আপনার না বুঝে থাকেন তাহলে কার সাথে যোগাযোগ করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে যখন কাউন্টার নোটিফিকেশন সাবমিট হবে তখন আপনাদেরকে আবার ভিডিওতে জানানো হবে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।